হরে কৃষ্ণ। ছোট্ট অবচরণের রথযাত্রা, যা পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল। আপনি কি জানেন সেই অবচরণ দে, যার শৈশবের একটি ঘটনা সারা পৃথিবীকে চমকে দিয়েছিল? চলুন আজকে আমরা সেই অনুপ্রেরণামূলক সেই ঘটনাটি আমরা জানব। শ্রী অবচরণ দে, যিনি পরবর্তীতে শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ নামে তিনি পরিচিতি লাভ করেন। সেই অবচরণ দে তার শৈশবকালে তার হঠাৎ করে তার চিন্তা আসলো তিনি রথযাত্রা করবেন, এবং তার পিতা গৌরমোহন দের কাছে তিনি বায়না ধরেন যে বাবা, আমাকে একটি রথ তুমি কিনে দাও। তখন তার পিতা তার সেই ইচ্ছা পূরণ করেন, এবং সেই অবচরণ দে শুধু তিনি একা নন, তার যে পাড়ার যে প্রতিবেশী আছে, সেখানকার ছোট ছোট যে ছেলেমেয়েরা আছে, বালকরা আছে, তাদের সবাইকে নিয়ে তিনি রথযাত্রা অনুষ্ঠান করেন। সেখানে জগন্নাথকে রথে বসিয়ে তিনি সেই রথ টানেন, প্রসাদের ব্যবস্থা করেন, কথার ব্যবস্থা করেন, কীর্তনের ব্যবস্থা করেন, নৃত্যের ব্যবস্থা করেন। এভাবে পূর্ণাঙ্গভাবে তিনি একটি রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন, এবং সেটি শুধু একদিনের জন্য নয়, এটি ছিল বেশ কয়েকদিন ধরে সে অনুষ্ঠানমালা পরিচালিত হয়েছিল। এবং এই রথযাত্রা অনুষ্ঠানটি যে পরবর্তীতে তিনি সারা পৃথিবীব্যাপী সে প্রচার করবেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে নিউ ইয়র্ক, ইংল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, সাউথ আফ্রিকার মতো দেশ সহ পৃথিবীর সমস্ত শহরে এই রথযাত্রা পালিত হচ্ছে। কিন্তু কেউ জানতো না যে এই রথযাত্রা এই ছোট বালকই সারা পৃথিবী ব্যাপী প্রচার করবেন, এবং সেটা হয়তো তিনিও জানতেন না। তো আমরা এটা বলছি না যে তিনি ছোটবেলা থেকে এটা জানতেন। তো আমরা এটা থেকে শিক্ষা পাই যে যদি শৈশবকালে কোনো শিশুকে তাকে আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত করা যায়, তাহলে সে শৈশব থেকে তার জীবনকে সে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারে। যার পরিচয় আমরা দেখতে পাই এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের ক্ষেত্রে, কারণ তার বাবাও ছিলেন একজন বৈষ্ণব, এবং ছোটবেলা থেকেই তিনি চাইতেন তার ছেলে যেন রাধারানীর ভক্ত হয়, এবং তার ফলশ্রুতিতে তিনি সারা জীবন তার বৈষ্ণবীয় দ্বারায় তার জীবন অতিবাহিত করেছেন, এবং সারা পৃথিবী ব্যাপী তিনি একসময় রাজ্য করেছেন। সারা পৃথিবীকে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত করে শাসন করেছেন। তো এভাবেই যে কোনো শিক্ষা যখন ছোটবেলা থেকে আমরা তাকে পজিটিভ শিক্ষা দিয়ে গড়ব, ভগবানের প্রতি তাকে আমরা অনুপ্রেরণা দান করব, তখন স্বাভাবিকভাবে তার জীবন আধ্যাত্মিকতায় পূর্ণ হবে। তাই প্রত্যেক বাবা মার উচিত ছোটবেলা থেকে তার শিশুকে আধ্যাত্মিক চর্চায় শিক্ষিত করা। হরে কৃষ্ণ।